আমপারা কোটার মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। আমপারা কোটার মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। আমপারা কোটার মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা নয় হা, হা 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 হা। এই সৃষ্টি দিতে হবে গলার। হা হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হায়ের নিচে এক ফোঁটা, তার নাম জিম, তার নাম জিম। হায়ের নিচে এক ফোঁটা, তার নাম জিম, তার নাম জিম। জিম জবর জা, জিম জের জি, জিম পেজু, জিম জবর জা, জিম জের জি, জিম পেজু, জিম 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 কে যা, জিম জবর হয় যা। এখন জিম জবর যা, যা জবর যার সাথে মিল হয়ে যায়, এই জন্য শুদ্ধ করতে হবে। বিশুদ্ধ করে কোরআন পড়, নইলে নামাজ হবে না। বিশুদ্ধ করে কোরআন পড়, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই হইল না। তবে কিছুই হইল না। তাহলে বিশুদ্ধ করে কোরআন পড়া, নইলে নামাজ হবে না। নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষা, হ্যাঁ, কোরআন শেখার জন্য নামাজ পড়া। তো সেই কোরআন যদি শুদ্ধ যার নাই, তিলাওয়াত যা শুদ্ধ হয় না, তার নামাজও শুদ্ধ হয় না। আর নামাজ শুদ্ধ না হলে আল্লাহ ওই নামাজ কবুল করবে না। সারা জীবন নামাজ পড়িল, যদি তিলাওয়াত শুদ্ধ নয়, যেমন হা, এই জায়গা থেকে আপনি হা বলেন, তাহলে লাহানে জলি স্পষ্ট ভুলে যাবে। হা হা আলহামদু, আলহামদু, আমরা যদি কই আলহামদু, তাহলে নামাজ হবে না। অক্ষর চেঞ্জ হয়ে গেলে অর্থে পরিবর্তন ঘটবে, অর্থে পরিবর্তন ঘটলে নামাজ হবে না। আল্লাহ সবাইকে কবুল করে, সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।